দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহের চামড়ার আড়ত থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম রায়হান। রায়হান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রায়হান, ঝিনাইদহে তো কোরবানি পশু চামড়া ব্যবসায়ীরা সংগ্রহ করছেন এবং এক সপ্তাহ চলবে এই সংগ্রহের কাজ। তো এই মুহূর্তে ব্যবসায়ীদের অসন্তুষ্ট বা চামড়া নিয়ে কি বিস্তারিত আছে আপনার কাছে আমাদের জানান। জি রুমানা, আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহে আমি এখন আমার অবস্থান ঝিনাইদহ শহরের যে বৃহত্তর যে চামড়ার আড়ত, সে আড়তের সামনে আমি অবস্থান করছি। তা আপনি দেখছেন চামড়ার স্তূপ এখনো পড়ে আছে। তারা গ্রামগঞ্জ থেকে আজকের দিন পর্যন্ত আমাকে তারা বলেছেন, এখানকার যিনি চামড়া ব্যবসায়ীর যিনি সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে আমরা 1,20,000 থেকে 35,000 মতো খাসি ছাগলের চামড়া সংগ্রহ করেছি এবং 35 থেকে 40,000 পর্যন্ত তারা গরুর চামড়া সংগ্রহ করতে পেরেছে। তারপরে মহিষের চামড়া তারা সংগ্রহ করেছে প্রায় 1,500 এবং ভেড়ার চামড়া সংগ্রহ করেছে তারা 150। আমি দেখাচ্ছি আপনার যে চামড়ার স্তূপ কিভাবে পড়ে আছে। চামড়ার শ্রমিকরা এখনও কাজ করে যাচ্ছে। তো চামড়া ব্যবসায়ীরা আমাদেরকে আরও বলেছেন যে তাদের যে মূল সমস্যা, তারা সরকার নির্ধারিত যে রেট এবার নির্ধারণ করে দেওয়া হয়েছে 1150 টাকা মফস্বল পর্যায়ে, এবং রাজধানীতে করা হয়েছে 1350 টাকা গরুর চামড়া, ষাঁড়ের চামড়া। কিন্তু এইভাবে নির্ধারণ করার কারণে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছেন যে চামড়ার ব্যবসায়ী আমরা, আমাদের সাথে সরকার যদি একটু আলোচনা সাপেক্ষে এই দর নির্ধারণ করা হতো, তাহলে আমরা একটু লাভের মুখ দেখতে পারতাম। একটা চামড়ার পিছনে খরচ হয়, একটা গরুর চামড়ার পিছনে খরচ হয় 300 থেকে 350 টাকা, অর্থাৎ 1150 টাকা দিয়ে কেনার পরে 1400 থেকে 1500 টাকা একটা গরুর চামড়ার পিছনে তাদের খরচ হচ্ছে। এখন পর্যন্ত ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা কথা বলেছেন ঢাকার যেখানে চামড়া বিক্রি তারা করে থাকেন সেই জায়গা, তারা বলেছেন যে প্রতিটা চামড়া তারা 1100 টাকা থেকে 1200 টাকার উপরে নিতে পারবে না। তাহলে ব্যবসায়ীরা যে প্রতি চামড়ার পিছনে যে খরচ করছেন যে 1,400 থেকে 1,500 টাকা, তাহলে তাদের এবার যে লাভের মুখ দেখার একটা চিন্তা ছিল, সেই চিন্তা কিন্তু তাদের সেই আশায় ঘুরে বালি পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তো সেই কারণে আমি যেটা কথা বলেছি কিছুক্ষণ আগে, আমাদের ঝিনাইদহ জেলা চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সাথে, তিনি আমাকে বলেছেন যে চামড়া ব্যবসায়ীরা যেভাবে তারা পরিশ্রম করে থাকে, তাদেরকে যেন কোনো প্রকারেই এই লোকসানের দিকে না যেতে হয়। যারা মূলত চামড়াটা বাইরে রপ্তানি করে থাকেন, তারা যাতে এই দরটা তাদের একটু বেশি দিয়ে দেন, তা না হলে আগামী দিনে তারা চামড়া ব্যবসায় থেকে একেবারে হতাশা হয়ে পড়বেন এবং এই ব্যবসা থেকে তারা মুখ ফিরে নেবেন। আর একটা বিষয় তারা বলেছেন যে এই যে চামড়া দর, এবার খাসির চামড়ার কিন্তু কোনো দর নির্ধারণ করা হয়নি, যে কারণে তারা খাসির চামড়াগুলো 20 টাকা থেকে শুরু করে 25 টাকা, 30 টাকা থেকে শুরু করে 40-50 পর্যন্ত ক্রয় করছেন। আর গরুর চামড়াগুলো তারা যেটা কিনছেন, সরকার যেহেতু নির্ধারণ করেছেন যে 1150 টাকা, 1150 টাকার নিচে তারা কিনতে পাচ্ছেন না। কিন্তু গাভী গরুর চামড়াগুলো তারা কিনেছেন 500 থেকে 600 টাকা দরে। হ্যাঁ, তো এই যে 600 টাকা দরে কেনার পরেও কিন্তু তারা ফিট হিসাবে বিক্রি যদি করতে পারতো, তাহলে তারা এবার একটু লাভের মুখ দেখতে পারত। তো ব্যবসায়ীরা জোর দিয়ে বলেছেন যে এইভাবে প্রতি চামড়া এই যে গড়পড়তার দাম নির্ধারণ না করে যদি চামড়া ফিট হিসেবে নির্ধারণ করা হয়, তাহলে তারা কিছুটা অন্তত লাভের মুখ দেখতে পারবেন। তো আগামী দিনে যাতে যখন নির্ধারণ করা হবে চামড়ার দর, তখন যাতে আমাদের দেশে যারা, আমি শুধু ঝিনাইদহ বলবো না, যারা দেশে যারা চামড়া ব্যবসায়ী আছেন তাদের সাথে একটু আলোচনা করে এই চামড়ার দরটা নির্ধারণ করলে আমাদের এই বৃহত্তর চামড়া শিল্প আরও উন্নত থেকে উন্নততর হবে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের চামড়া ব্যবসায়ীর সর্বশেষ। রায়হান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঝিনাইদহ থেকে চামড়া ব্যবসায়ীদের চামড়া ব্যবসার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম রায়হান।